পর আমার এক্সাম, বাট তারপর মনে হচ্ছে যে আই নিড টু সে সামথিং, কিছু একটা বলি, যেটা অ্যাকচুয়ালি মাথায় চলছিল অনেকদিন যাবৎ, বাট রেকর্ড করা হয় নাই। অ্যাকচুয়ালি নালান্দার শেষ দিনগুলোতে এসে আমার অনেকগুলো বিষয় আমার মধ্যে আমি টের পাই। লাইক অ্যাকচুয়ালি আমার এর আগের যে জার্নিগুলো ছিল সেগুলোতে যা আমি পাইনি অ্যাকচুয়ালি, তার অনেক কিছুই আমি পাইছি নালান্দাতে এসে। এটা এই কারণে বলছি যে আহ, একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা খুবই সাইলেন্স একটা ভাইব দেবে আপনাকে, যে এনভায়রনমেন্টটা খুবই পিসফুল, যে এনভায়রনমেন্টটা হচ্ছে একই সাথে আপনার নিজের জন্য যে একটু সময় ব্যয় করা, এই সময় ব্যয় করার ক্ষেত্রে আপনাকে অনেক সুযোগ করে দিবে। এরকম একটা এনভায়রনমেন্ট আপনাকে আপনার নিজেকে খুঁজে পাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল। এখন এটা আমি এখন কেন বলছি, সত্যি বলতে আমি আহ, আমার নিজেকে খুঁজে পাইছি নালান্দাতে আসার পরে অনেক দিক থেকেই। হ্যাঁ, এখানেও এই জার্নিতে হচ্ছে অনেক ছোট বড় ভুল ত্রুটির মধ্য দিয়ে আমরা যেহেতু যাই, সো এখানেও সেম ঘটনা ঘটছে। বাট অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমার লাইফে, যে আমি আমার নিজেকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে এরকম একটা জায়গার দরকার ছিল। আমি এই কারণে বলি যে এনভায়রনমেন্ট খুব ম্যাটার করে। আপনি আসলে কোন এনভায়রনমেন্টে আছেন সেটা খুব ম্যাটার করে। আপনি ঢাকার টক্সিক এনভায়রনমেন্টে বসে আপনি হচ্ছে পাহাড়ের ফিল নিতে পারবেন না, বা পাহাড়ে গেলে আপনার যেই অনুভূতিটা হয় আপনি সেটা নিতে পারবেন না কোনোভাবেই। So, আপনার সেটা ফিল করার জন্য হলো আপনার আহ, কিছু থাকে না, যে কিছু সাইলেন্স জায়গা, লাইক আপনার পাহাড়, সমুদ্র বা নীরব কিছু জায়গা যেখানে গেলে আপনি নিজেকে পাবেন। সো এরকম কিছু জায়গার অভিজ্ঞতা আমাদের জীবনের আহ, একটা স্টেজে যাওয়ার পর খুব ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়, এবং এটা আই থিঙ্ক সবার জন্যই উচিত। আপনি সব কিছুর মধ্য থেকে আপনি নিজেকে মানে খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। আহ, এই জার্নিতে একটা বিষয় আমার রিয়েলাইজেশন হয়েছে যে আহ, আপনার যদি হচ্ছে থাকে না যে আহ, নতুন কোনো একটা কিছু জানার ইচ্ছা থাকে, নতুন কোনো একটা জানার আগ্রহ তৈরি করার জন্য বলি, বা নতুন কোনো একটা কিছু জানার জন্য বলি, দুইটার জন্য হচ্ছে একটা পরিবেশ আপনাকে হচ্ছে খুবই খুবই বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে আপনার লাইফে। আপনি এমন একটা এনভায়রনমেন্টে আছেন যেখানে আপনি কর্পোরেট আছেন ধরেন, এখন কর্পোরেট থেকে আপনি ফিলোসফি প্র্যাকটিস করতে পারবেন না ডেফিনেটলি। ওই লাইফটা আলাদা একটা লাইফ। আপনি রিসার্চের থেকে আপনি কর্পোরেটের ভাইব নিতে পারবেন না। সো দুইটা দুই রকম লাইফ। সো আপনি আহ, যেই লাইফটা চান অ্যাকচুয়ালি, সেই লাইফটা খুঁজে পাওয়ার জন্য যেই জায়গাটা দরকার, আমার মনে হয় যে আপনার লাইফের কোনো একটা স্টেজে আপনার সেই জায়গাটায় যাওয়া দরকার। এটা এই কারণে বলছি যে এই শেষ দিনগুলোতে এসে আমার কিছু আহ, বিষয় রিয়েলাইজেশন হয় যে আমরা আসলে পড়াশোনা করি জানার জন্য না, আমরা পড়াশোনা করি হচ্ছে টাকা ইনকামের জন্য। খুবই খুবই সত্য একটা কথা। আপনার লাইফে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকলে আপনি আসলে আহ, জ্ঞান অর্জনের জন্য যেই দৌড়ানো, সেই দৌড়ানোর স্পিরিটটা আপনি পাবেন না। আপনার শুধু নলেজ দিয়ে এই ওয়ার্ল্ড সার্ভাইভ করা খুবই টাফ। আর এর জন্য দেখা যায় যে আপনি দেখবেন আপনি এই পৃথিবীতে বর্তমানে যদি ফিলোসফারদের কথা বলা হয়, আপনি হাতে গোনা কয়েকটা ফিলোসফার হচ্ছে আপনি নাম বলতে পারবেন। আপনি এখনও সেই অ্যারিস্টটল বা প্লেটো বা যারা ছিল আগে, সক্রেটিস বা এই দিকে আপনি হচ্ছে মুভ করবেন। আপনি নিটশেকে জানার জন্য খুব একটা সময় দিতে পারবেন না। সো এই সময়টা আসলে মানে খুবই টাফ আমাদের জন্য, যখন আমরা আসলে প্যাশন এবং প্রফেশনকে ব্যালেন্স করার জন্য খুবই ট্রাই করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে পারি না। আমাদের এত কিছু নিয়ে চলতে হয় লাইফে যে আমরা আসলে জানার জন্য যে পড়াশোনার একটা টার্ম তৈরি হয়েছিল, সেই টার্ম থেকে আসলে অনেকটাই দূরে সরে গেছে আমরা এখন। যদি আপনি একটা ছেলেকে বলেন যে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও, তার ভিতরে আছে সাইকোলজি, কিন্তু সে বলবে আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আরেকজনকে বলবেন যে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও, সে বলবে যে আমি হচ্ছে মেকানিক্যাল বা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়তে চাই, যদিও তার ভিতর আছে লিটারেচার। এখন সে কেন লিটারেচারে যাবে না, কেন সে ফিলোসফিতে যাবে না, কেন সে সাইকোলজিতে যাবে না? কারণ হচ্ছে সে জানে যে আমি যখন পড়াশোনা শেষ করব, আমি সাইকোলজি থেকে, আমি ফিলোসফি থেকে বা আমি লিটারেচার থেকে আমি অতটুক হচ্ছে পাবো না, জব সিকিউরিটি পাবো না যতটুক জব সিকিউরিটি হচ্ছে গিয়ে আমি বিবিএ করলে পাবো, যতটুক জব সিকিউরিটি আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেলে পাবো। সো আলটিমেটলি আমরা কিন্তু জ্ঞান অর্জনটা করি
টাকার জন্য, আমরা আসলে জানার জন্য না, আমরা পড়াশোনা এই জন্যই করি। আমার এই স্টেজে আসার পর মনে হয় যে আমি যদি আরেকটু পড়াশোনা করতে পারতাম, লাইক সাইকোলজি নিয়ে আমার খুব একটা আগ্রহের জায়গা ছিল। আমার ভীষণ টানে সাইকোলজি ব্যাপারটা। আমি হয়তো এটা নিয়ে একাডেমিক্যালি হয়তো পড়াশোনার সুযোগ পাবো না। আমার একটা সময় ছিল কমিউনিকেশন স্টাডিজ, মিডিয়া স্টাডিজ। আই জাস্ট লাভ ইট। বাট আমার মনে হয় এটাও হয়তো আমি পারবো না। এখন ফ্যাক্ট হচ্ছে যে কেন? একটা মানুষের হচ্ছে কি জানার আগ্রহ আছে কিন্তু সে এটা নিয়ে হচ্ছে আগাইতে পারবে না। কারণ হচ্ছে আমাদের সোশ্যাল যে বাউন্ডারিটা, এটা এমনভাবে সেট করা যে বাউন্ডারিটা আসলে আপনি ব্রেক করতে গেলে আপনার অনেক কিছু ফেস করা লাগবে, আপনার আউট অফ দ্য বক্স ভাবা লাগবে, কিন্তু সমাজ আপনাকে সুযোগটা দিবে না। এখন সেই সুযোগটা যদি আপনাকে সমাজ না দেয়, আপনি কিভাবে করবেন? আপনার তো অনেক কিছু নিয়ে চলতে হয়, আপনি একা চলতে পারবেন না। সো ফ্যাক্ট হচ্ছে যে আমরা আসলে এমন একটা সময়ে আছি, আপনি যদি আউট অফ দ্য বক্স ভাবতে চান আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। আপনার অনেক বাউন্ডারিজ থাকবে যেগুলো হচ্ছে আপনাকে সুযোগ দিবেন আসলে এসব ভাবার ক্ষেত্রে। আপনি আপনি চাইলেও হচ্ছে আম থাকে না যে সমাজের তৈরি করা কিছু ফিক্সড বাউন্ডারি বাইরে যাইতে পারবেন না। তারপরও কিছু মানুষ ট্রাই করে, কিছু মানুষ আউট অফ দ্য বক্স ভাবে, তারা চেষ্টা করে নিজেদের প্যাশনটাকে ধরে রাখতে, এবং আই ফিল ভেরি জেলাস অ্যাবাউট দ্যাম। আমি বললে বোঝাতে পারবো না যে আসলে এটা অদ্ভুত একটা জেলাসি ক্রিয়েট করে যে ইস, মানুষটা হচ্ছে প্যাশন এবং প্রফেশন দুইটা এক করে ফেলছে। এরা আসলে খুবই লাকি, মানে আনডাউট এরা খুবই লাকি। এদের সাথে হচ্ছে আপনি পারবেন না কোনোভাবেই। এরা এরা হচ্ছে প্রতিটা মুহূর্ত এনজয় করে। আপনি মাসের ৭টা দিন খুঁজেন হচ্ছে ভালো থাকার জন্য, আর এই মানুষগুলো হচ্ছে মাসের ৩০টা দিনই ভালো থাকে। কারণ সে তার প্যাশন নিয়ে আছে, সে তার প্রফেশনের সাথে এটাকে মার্চ করে ফেলছে। আপনি আপনি ওই ব্যাপারটা রিচ করতে পারবেন না। এটা আসলে অনুভব করার জিনিস, এটা আসলে বলে বোঝানোর জিনিস না। সো আমার আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যারা এখনো সেই স্টেজে আছেন যে প্যাশন প্রফেশনটাকে ব্যালেন্স করার সুযোগ এখনো আছে, বা এখনো যদি জানার সুযোগটা থেকে থাকে, আপনার সময়টা থেকে থাকে, আপনি প্লিজ ইনভেস্ট করুন আপনার সেই সময়টা আরেকটু জানার পিছনে, আরেকটু নিজের প্যাশনের পিছনে। এটা খুবই দরকারি একটা জিনিস। আমরা আসলে একটা স্টেজে যাওয়ার পর না আসলে আমাদের সুযোগ থাকে না, সময় থাকে না, বাট যাদের অ্যাটলিস্ট সুযোগ আছে আই থিঙ্ক তাদের একটু ট্রাই করা দরকার নিজের লাইফটা ৩০ বছর মাঝখানে শেষ করে ফেললেন না। হ্যাঁ, একটা কথা বলে না যে কিছু মানুষ মারা যায় আসলে ২৫ বছর বয়সে, যদিও তাদের হচ্ছে তার ফিজিক্যালি এক্সিস্ট করে ৭০ বছর পর্যন্ত, কিন্তু মানুষ মারা যায় আসলে ২৫ বছর বয়সে। আমি বলি বা সেদিন আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, সে বলছিল আসলে যে মানুষ আসলে বাংলাদেশের মানুষ মারা যায় হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করার পরে। আসলেই ইন্টারমিডিয়েট পাস করার পরেই হচ্ছে বাংলাদেশের ছেলেপেলেরা হচ্ছে মানে মারা যায়। ফিজিক্যালি তারা এক্সিস্ট করে ৭০ বছর পর্যন্ত, কিন্তু ২০ বছর আগে তারা মারা যায়। কারণ তারা আসলে নিজের ভেতরের যে ক্ষুধা, সেটার সাথে বাহিরের যে ডিমান্ড, সেটাকে হচ্ছে মার্জ করতে পারে না। তারা বাহিরের যে ডিমান্ড, জব মার্কেট, সমাজের ডিমান্ড, প্যারেন্টসের ডিমান্ড, সব কিছু ফুলফিল করতে গিয়ে নিজের যে একটা চাহিদা থাকে, সেটা থেকে অনেক দূরে সরে যায়। তো যাদের সময় আছে, সুযোগ আছে, তারা অবশ্যই ট্রাই করবেন। একটাই জীবন, এটা নষ্ট করবেন না। থ্যাংকস আ লট। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।